আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের মাঝে চলে এলাম সুন্দর একটি ভিডিও নিয়ে। সেটি হচ্ছে আমি কিভাবে বোগেনবিলাসের চারা তৈরি করি সেটি আজ আপনাদেরকে দেখাবো করে। তো আমি কিছু পাত্রে লাল বালি নিয়ে নিলাম। প্রথম অবস্থাতে চারা ডালটি যখন লাগাতে হয় লাল বালিতে লাগালেই ভালো হয়। তো নিয়ে আমি 3 ইঞ্চি 3.5 ইঞ্চির মতো গাছটির ছাল ছাড়িয়ে নিলাম, হালকা আস্তে আস্তে ছালটা ছাড়িয়ে নিলাম। তো এরপরে আমি অ্যালোভেরা লাগিয়ে একটু রেখে দিলাম। তো আমার এই গাছটি বেশ লম্বা হয়ে উঠেছে, 2টি ডালই বের হয়েছে। তো আমি ভাবলাম যে এই ডাল দুটি কেটে দিলে গাছটি ঝাপড়ানো হয়ে উঠবে। আর এই যে একটু অ্যালোভেরা দিয়ে গাছটিতে সাপোর্ট দিয়ে দিলাম। আর বাকি যে ডালের মাথাগুলি কেটে নিলাম, এই ডালগুলি লাগালে নতুন আবার চারা তৈরি হবে। তো এই জন্য যেহেতু এটার থেকে ডাল কেটে নিয়েছি, তো ওর গোড়াতে একটু লাল বালি দিয়ে দিলাম আর একটি সাপোর্ট দিয়ে বেঁধে দিলাম। তো এখন আমি অন্য পাত্রে বালি তৈরি করে নিয়েছি এবং আগে থেকে কাটা ওই যে অ্যালোভেরাতে দিয়ে রেখেছিলাম, মেখে রেখেছিলাম, সেটি লাগিয়ে দিলাম। তো এটা হচ্ছে বিষয়। এই গাছগুলি এই যে বৃষ্টির সময় মূলত চারাগুলি তৈরি করার একটি সুন্দর সময়। এই সময়টাতেই চারা তৈরি করতে হয়। তো যখন আমি একসঙ্গে অনেকগুলো ডাল লাগাই তখন দেখা যায় 2 থেকে 3 ইঞ্চি আমাকে এইভাবে আঁচড়ে নিলে হয়। সেগুলোর পাতা রাখি না। স্বাভাবিকত আমি এই ডালগুলো পুঁতে দিয়ে একটি পলিথিনের ব্যাগ দিয়ে আমি 20 থেকে 22 দিন ওটি এয়ারটাইট করে রাখি, যাতে বাইরের বাতাস ঢুকতে না পারে। আর এই ডালগুলি আমি 4 থেকে 4.5 ইঞ্চি ছাল ছিলে নিয়েছি এবং এগুলি এই বালিতে রেখে আমি এভাবেই রেখে দিব। আলহামদুলিল্লাহ এভাবেই বেঁচে উঠবে। পাতাগুলিও থাকবে, বড় বড় পাতাগুলি আমি কেটে দিয়েছি, ছোট ছোট যে পাতাগুলি ছিল সেগুলি রয়ে গিয়েছে। এই পাতাগুলো থেকে ওরা অক্সিজেন নেবে এবং এভাবেই আমি আলগা রেখে দিব। কিন্তু একটি জিনিস খেয়াল করতে হবে, সেটি হচ্ছে রাখতে হবে ছায়াযুক্ত জায়গায়। যেহেতু এখন বেশ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর মেঘলা মেঘলা দিন, কাজেই এভাবেই আমি রেখে দেবো, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এবার দেখুন, আমার ওই যে পাশে আরেকটি গাছ ছিল, ওই গাছের কিছু ডাল ছড়িয়ে গেছে। ডালগুলো বেশ পোক্ত, মানে ডালের রঙটি বেশ পোক্ত, সবুজ না, একটু ছাই কালার হয়ে আসছে। তো ওই ডালটি আমি কেটে নিলাম এবং তার যে বড় বড় পাতাগুলি আছে এই পাতাগুলি আমি কিছু ফেলে দিলাম। এত পাতা রাখার প্রয়োজন হয় না, কিছু পাতা ফেলে দিতে হয়। তবে কিছু পাতার গোড়া থেকে এই যে নতুন কুশি বের হয়, এইগুলোকে আবার কাইচি দিয়ে সুন্দর করে কাটতে হয়। হাত দিয়ে ভেঙে দিলে ওই গোড়াটি নষ্ট হয়ে যায়, তখন ওই কুশিটি আর হয় না, কুশিটি মরে যায়। এজন্য কাইচি দিয়ে গোড়ার বড় বড় পাতা থাকলে সুন্দরভাবে কেটে দিতে